আরে দেখ বাউজি দেখো। ইসরে কিভাবে মারা গেছে। ইস দেখি ওইটাও মারা গেছে। আল্লাহ রে কালকেও তো খেলতেছিল। আরে কান্না। হ্যাঁ কেন দুষ্ট করছো? কেন গাছে উঠছো না? তুমি গাছে উঠছো কেন? এই জন্য তো তুমি মরে গেছো। আল্লাহ ইস কি কিউট ছিল বাচ্চাটি। কি হইলো? আজমাইন তুমি দেখছো বিড়ালের বাচ্চাগুলো সব মারা গেছে? এই দেখো এই যে একটা, এই যে একটা কি জানি চারটা ছিল তো, আর দুইটা কই? কি জানি আরো আছে তো, দুইটা ছিল, ওই দুইটা কই? এদিকে আছে কিনা দেখ তো, এদিকে আরো দুইটা আছে কিনা। হুম আজমাইনটা ইয়া আনাবি আর ধরো। দেখো তো আরো দুইটা কোথাও আছে নাকি। জানপুরে যাবো, জানপুরে যাবো তুমি? হ্যাঁ ওর মা তো বলে আইসা খাওয়াই যায়। জানা দিকে এসো, জানা দিকে এসো, মশা। আজমেন ওর ধরো 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 পরে যাবো। ইস ওগুলা তাহলে কবর দিতে হইব তো। হ্যাঁ তুমি পারবা না তো মিস্ত্রিরা। দেখি দেখি যান দেখি। বলে যাবা, বলে যাবা। এই আস্তে আস্তে আস্তে। কেমন লাগে? আমি তো ভাবছি ওরা গাছে উঠছ এই জন্য তুমি পড়ে গেছো। বলো বলো কেন তুমি গাছে উঠছ? এগুলো করে না, তুমি কেন করছো এগুলা? ইসরে দুইটা বাবু কিউট। ইস কষ্ট পায় জানি মরছে শীতে। ইস আমি ভাবছি কি ওরা ঘুমাইতেছে, পরে কাছে এসে দিয়ে পিঁপড়া উঠতেছে ওদের শরীরে। তাহলে তো যাও যাও, পরে ওই যে মিস্ত্রি আঙ্কেলরা আসলে ওনাদেরকে দিয়া যাও যাও যান যাও গা। চলো চলো যাও যাও, ভাইয়ারা চলে যাচ্ছে। যাও ওই যে নানা ভাই আসছে দেখি। হ্যাঁ দেখি যাও 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 যাও। নানা ভাইকে দেখা নিয়ে আসো গা। আব্বু আনা বিয়ার হাত ধরো, পরে যাবো। হাত ধরো ওর হাত ধরো। না না ভাইয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের সব আপু ভাইয়া আন্টি সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আরিয়ানার জন্য আরিয়ানার পাপা একটা নতুন কম্বল কিনে নিয়ে এসেছে। মেয়ে আমার 1 মাস পরে, আমার রাজকন্যা 1 মাস পরে তার বাবার বাড়িতে আসবে। সেই খুশিতে আমরা কিন্তু সকাল থেকে বাড়িঘর সব গুছিয়ে নিচ্ছিলাম। আরিয়ানার পাপা আরিয়ানার পছন্দ মতো কালারের কম্বল কিনে নিয়ে এসেছে। তো মেয়ে এবং মেয়ের জামাইয়ের জন্য নতুন কম্বল এবং বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আমরা তো সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, পাশাপাশি রান্নাও করে নিচ্ছিলাম আর পিঠাও বানানো হচ্ছে। আজকের দিনটা ছিল 28শে ডিসেম্বর। প্রায় 1 মাস 3-4 দিন পর আমার মেয়ে আমার বাড়িতে আসছে। আমরা কিন্তু সবাই খুশি, অনেক অনেক দিন পর মেয়েকে দেখতে পাবো। মেয়েও আমাদেরকে দেখতে পাবে, বাবার বাড়িতে আসবে। আর এদিক থেকে আরিয়ানার ভাইয়েরা যে কি পরিমাণ খুশি বোন আসবে বলে, এই তো দেখেন
বোনের পছন্দ মতো সব খাবার দিয়ে ডালা সাজিয়ে নিয়েছে। রামেন খেতে খুব পছন্দ করে আরিয়ানা, সেজন্য রামেন কিনে এনেছে। যেই টাইপের চকলেট পছন্দ করে সেগুলো নিয়ে এসেছে। আর আরিয়ানার নানা হচ্ছে পাউরুটি, কমলা, পেয়ারা। আরিয়ানার ছোট কমলা অনেক বেশি পছন্দ, পেয়ারাও অনেক পছন্দ, আর বেকারির যে ব্রেডটা আছে সেটা অনেক পছন্দ। তো নানা হচ্ছে এগুলো দিয়ে গেছে। সব কিছু দিয়ে দুই ভাই মিলে খুব সুন্দর করে ডালা সাজিয়ে নিয়েছে। এরপরে বোন এবং বোন জামাইকে রিসিভ করার জন্য খুব সুন্দর করে দুইটা ফুলের তোড়াও ওরা বানিয়ে নিয়ে এসেছে। এই শীতের মধ্যে ভাইদের এত আয়োজন দেখে খুব ভালো লাগছে বোনের জন্য। কি বাজার আনলাম গো। বিল্লাল খুব সকালে বাজারে গিয়েছিল, বাজার ঘাট করে চলে এসেছে আর আমরা রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। এক পাতিলে আমি রোস্ট রান্না করে নিচ্ছি, আরেক পাতিলে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আর তুলি হচ্ছে সম্পূর্ণ আরেকটা কিচেনে সব পিঠার আয়োজন করছে, পিঠা বানিয়ে নিচ্ছে। আজকে হচ্ছে মেয়ের শ্বশুরবাড়িতে পিঠা পাঠাবো। মেয়ে এবং মেয়ে জামাই বাড়িতে আসবে বলে পিঠার আয়োজন চলছে। আর ওদেরকে নিয়ে আসবে ড্রাইভার তানবীর, আমার মেয়ে জামাইয়ের বাড়ির আর কি ড্রাইভারের নাম হচ্ছে তানবীর। তো তানবীরের কাছে আমরা পিঠার ডালা সাজিয়ে দিয়ে দিব। এদিকে তুলি সকালবেলায় উঠে পিঠার আয়োজন শুরু করে দিয়েছে। প্রথমে বানিয়ে নিচ্ছে মুগ পাকন পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, তারপরে হচ্ছে তেলের পিঠা। যতটুকু পেরেছি আমরা আজকে একদিনে আর কি, আমার বোনই সব কিছু বানিয়ে নিয়েছে। এই হলো আমাদের জামাইয়ের জন্য পিঠার আয়োজন। পাটিসাপটা পিঠা, মুগ পাকন পিঠা, চিতই পিঠা, তারপরে হচ্ছে ভাপা পিঠা, আর হচ্ছে তেলের পিঠা। তেলের পিঠাটা এখনও চুলায় আছে, ভাজা হচ্ছে আর কি। সবশেষে তেলের পিঠাটাই শুরু করা হয়েছে, সেজন্য একটু দেরি হয়ে গেছে। আর এদিক থেকে আইমান হচ্ছে পিঠার ডালা সাজানো শুরু করেছে। গত কয়েকদিন যাবৎ বোন আসবে বলে আইমানের যে একটা রিয়াকশন আমি দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। বোনের জন্য যে সে কি করবে, কি কিনে আনবে, কাপড় চোপড়ও অলরেডি কিনে এনেছে। ওর বাবা শীতের কয়েকটা কাপড় কিনে এনে রেখেছে, কানটুপি কিনে এনে রেখেছে, এখানে যেহেতু অনেক শীত। তো আমার ছেলের এই আয়োজন দেখে না আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন সারা জীবন যেন ভাই বোনের এরকম সম্পর্কটা সুন্দর থাকে। আমার ছেলে যেন আমার মেয়ের জন্য সবসময় এরকম করে, কখনোই যেন তার মধ্যে পরিবর্তন না আসে। বোন বাড়িতে আসলে এটা করবে, ওইটা করবে, এটা খাবে, এটা বানিয়ে খাওয়াবে, এখানে ঘুরতে যাবে, ওইখানে যাবে, কত কিছু যে ভাইয়েরা চিন্তা করছে, কত কিছু যে ভাবছে, কত কিছু সারাক্ষণ এখন আমাদের বাসায় শুধু এগুলোই আলোচনা চলছে। এই তো মাশাল্লাহ দেখেন আমার ছেলে কিন্তু ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা দিয়ে খুব সুন্দর একটা ডালা সাজিয়ে নিয়েছে। আর সে কিন্তু অনেক বেশি শুচিবায়ু একজন লোক, হাতটা খুব ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে তারপরে কিন্তু পিঠাগুলা ধরে সে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। লাস্ট মোমেন্টে এসে তার বাবার একটু হেল্প নিচ্ছে উপরে আর কি, পেপারটা লাগানোর জন্য সে পারছিল না সঠিকভাবে, তো তার পাপাকে দিয়ে আবার সেটাও করিয়ে নিচ্ছে। পিঠার ডালাটা যেন সম্পূর্ণ হাইজেনিক হয় সেইভাবেই কিন্তু সব কিছু ব্যবস্থা করা হয়েছে। আর মাশাল্লাহ ডালাগুলো কিন্তু খুব সুন্দরও হয়েছে। আপনাদের কাছে আইমানের বানানো পিঠার ডালাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আর আইমানকেও কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়ে পড়ে শোনাবো। ওর বাবা পিঠার ডালাটা র্যাপিং করতে করতে আমাকে বলছিল, তোমাকে না আরও 2-3টা পিঠার কথা বলেছিলাম, যেমন পান্থুয়া পিঠা বানাতে বলেছিল, নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা। তো আমি বললাম যে আজকে একদিনে কুলাতে পারিনি, তো নেক্সট টাইম আরিয়ানা যখন যাবে তখন ইনশাল্লাহ দিয়ে দিব। তো এখানে কিন্তু ক্ষীরটাও একটা মাটির পাত্রে সার্ভ করা হয়েছে। তো ক্ষীরের যে র্যাপিংটা আছে উপরে যে পেপারটা দেয়া হচ্ছে সেটা আইমানি ট্রাই করছে। আর বোন কখন আসবে, কতবার যে রাস্তায় গিয়েছে দুই ভাই, কতবার যে ফোন দিয়েছে। আর আজকে রাস্তায় অনেক জ্যামও, উত্তরাতে আন্দোলন চলছে, তারপরে হচ্ছে অনেক জ্যাম ছিল, 4.5 ঘন্টা লেগেছে আরিয়ানার আসতে। তো অধীর আগ্রহের পর ওরা আসতেছে। আর আমাদের এখানে পিঠার ডালা সাজানো হয়ে গেছে, রান্নাবান্নাও সব কমপ্লিট।
এই তো এদিক থেকে আমি পোলাও রান্না করে ফেলেছি, পোলাও রান্না হয়ে গেছে। আর হিমু যেহেতু আসতেছে আরিয়ানার সাথে, হিমুর জন্য তো কিছু আয়োজন করতে হবে। হিমুর জন্য হচ্ছে কলিজা সিদ্ধ করছি, চিকেনের কলিজাটা আর কি। এই তো রোস্ট রান্না হয়ে গেছে, মোটামুটি অনেকগুলো রান্নাই করে ফেলেছি। গরুর মাংসটা রান্না করে ফেলেছি এই তো। আর সাদা ভাত রান্না করতে হয় আমার সাথে, কারণ ওর বাবা পোলাও খায় না। এদিকে হচ্ছে বোয়াল মাছটা রান্না করে নিয়েছি। এরপরে এদিক থেকে হচ্ছে ডিম বেগুন ভাজিটাও হয়ে গেছে, উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম, বেশি করে বেরেস্তাও ভেজে নিয়েছি। আর কখন যে আসবে সারাক্ষণ শুধু মানে গাড়ির হর্ন শোনার অপেক্ষায় আছি। এদিক থেকে হিমুর জন্য তো আয়োজন করতে হবে। হিমু যেহেতু অনেকদিন পর আসছে, হিমুর জন্য এখানে হচ্ছে ওর বাবা ক্যাট লিটার নিয়ে এসেছে। হিমুর লিটার তো নেই আমাদের এখানে। আর অবশেষে ফোন আসলো যে ওদের গাড়িটা বাসার সামনে চলে এসেছে। আর দুই ভাই মিলে কিন্তু দৌড় দিয়েছে বোনকে রিসিভ করার জন্য। আজমাইন আর আইমান কিন্তু অধীর আগ্রহে ছিল আজকে 2-3 দিন যাবত যে বোন কখন আসবে, বোন জামাই কখন আসবে। এই তো অবশেষে ওদের অপেক্ষার অবসান ঘটলো। এই তো বোন জামাইকে রিসিভ করছে ফুল দিয়ে। এই তো আমার মেয়ে জামাই মাশাআল্লাহ চলে এসেছে কিন্তু শ্বশুরবাড়িতে। 1 মাস 4 দিন পর শ্বশুরবাড়িতে আসলো, পড়াশোনার কারণে আসতে পারেনি। আরিয়ানা যখন মানে চলে এসেছে গাড়ি থেকে নামবে, তখন আমার খুশিতে কান্না চলে আসছিল। আর শুধু আমার মায়ের কথাই মনে পড়ছিল যে প্রত্যেক ডিসেম্বর মাসে আমার মাও অপেক্ষায় থাকতো আমরা কখন আমাদের বাসায় আসব। আর ডিসেম্বর মাসে 1 সপ্তাহের বেশি থাকতাম আমি আমার বাবার বাড়িতে। আমার মেয়ে যখন আজকে অনেক দিন পর আমার বাড়িতে আসলো, আমার মনে হচ্ছিল যে আমার যে ফিলটা হচ্ছে আমার মারও হয়তো এমনই লাগতো। আমার মা তো বেঁচে নেই, মহান আল্লাহ পাক যেখানেই রেখেছেন আমার মাকে যেন ভালো রাখেন, জান্নাতের উচ্চ স্থানে যেন আমার মাকে রাখেন। আমার মা অনেক ভালো মানুষ ছিলেন। ডিসেম্বর মাসে আমি আমার মাকে হারিয়ে ফেলেছিলাম। আর আমার মা চলে যাওয়ার পরে 1 বছরে আমি আমার মায়ের অনেক আত্মীয় স্বজনের মুখোশধারীদের মুখোশ খুলে যেতে দেখেছি। সেটা দেখে একটা বছর আমার মনে হয়েছে আমার জীবনের সবচেয়ে কষ্টের বছর। এরকম বছর যেন আমার জীবনে আর ফিরে না আসে। যাই হোক, আমি অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমার মেয়ে আমার ঘরে এসেছে, আমার এখন খুশি হওয়ার কথা। আমি অনেক বেশি খুশি, আমরা সবাই অনেক বেশি খুশি মেয়ে এবং মেয়ে জামাইকে দেখে। আর ওর ভাইয়েরা হচ্ছে আরিয়ানার ভাইয়েরা আরিয়ানার জন্য যে সারপ্রাইজটা রেডি করেছে সেটা দেখাচ্ছে। আরিয়ানা তো অনেক খুশি হয়েছে, বলছে আমি ভেবেছিলাম যে আমার জন্য স্পেশাল কিছু আছে। তো এই তো আরেকজন হচ্ছে দেখেন হিমুকে পেয়ে হিমুকে কোলে নিয়েছে। আর হিমু তো ওর বাবাকে হচ্ছে একটু ভয় পায়, বুঝে অনেক আদর করে বাট একটু ভয় পায়। এই যে দেখেন বুকের সাথে মিশে আছে। আর এই তো আইমান কিন্তু হিমুকে অনেক বেশি মিস করে, বারবার শুধু বলে আমাকে মা হিমুকে ফেরত নিয়ে আসো, হিমুকে আমাদের এখানে রাখো। তো আমার যেহেতু বাসাটা এখন অনেক বেশি ওপেন, আমি ওকে রাখতে পারি না, বাইরের বিড়ালে সে অ্যাটাক করে, সেজন্য আইমানকে বুঝাই আর কি। তো এই তো মেয়ে এবং মেয়ে জামাইকে পিঠা দিয়ে দিলাম। আর মেয়ের জামাইও হচ্ছে মেয়ের ফোনে একটু শ্যুট করে নিচ্ছিল। আর এদিক থেকে আমি হচ্ছে খাবারও টেবিলে সার্ভ করে ফেলেছি, কারণ হচ্ছে তানবীর খেয়ে আবার চলে যাবে। আর অনেক জ্যাম ছিল যেহেতু রাস্তায়, অনেক সময় লেগেছে ওদের আসতে আসতে, প্রায় 10:30টার মতো বেজে গিয়েছিল। তাই আমি খাবারটা সার্ভ করে টেবিলে দিয়ে দিলাম। আর তানবীর হচ্ছে এদিক থেকে খেয়ে নিচ্ছে। 4.5 ঘন্টা জ্যামে পড়েছিল। আমার মেয়ে এবং মেয়ের জামাইয়েরও অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আমি ওদেরকেও টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি, ওরাও খেয়ে নিচ্ছে এখন। আর 2 শালা মিলে মানে দুলাভাইয়ের এত আপ্যায়ন করছিল, এটা দিচ্ছিল ওইটা দিচ্ছিল। তা আমি আবার বলছিলাম বাবা ওরা অনেক টায়ার্ড, একটু আস্তে ধীরে খাক, ওরা নিজেদের মতো নিয়ে খাক। ডিনার শেষ করার পর আবার দুলাভাইয়ের জন্য এখানে রসমালাই দই লাড্ডু সব কিছু সার্ভ করে নিয়েছে আইমান। আর এই যে দেখেন হিমু কত কিউট করে ঘুমিয়ে আছে, একটা শান্তির ঘুম দিচ্ছে। আর ওকে কিন্তু আমরা অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমাদের এখানে পরিবেশ পরিস্থিতির কারণে আরিয়ানার কাছে রাখতে হচ্ছে। সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। মেয়ে এবং মেয়ে জামাই এসেছে বাড়িতে, সবাই অনেক বেশি খুশি আমরা। আপনারাও দোয়া করবেন মন থেকে মেয়ে এবং মেয়ের জামাইয়ের জন্য। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।